এখানে অধিকাংশ মাননীয় সংসদ সদস্য দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছেন এবং নিজ নিজ নেতার প্রতি বা তার অভিভাবকের প্রতি সেভাবেই তারা দোয়া করেছেন, স্মরণ করেছেন। অবশ্য স্মরণ করার কথা আল্লাহ নিজেই বলেছেন, ফাজ করুনি আজ করুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার কথা প্রথমে। তো যে সমস্ত মাননীয় সংসদ সদস্য আল্লাহর শুকরিয়া আদায় করে নেতা নেত্রীর প্রতি মাগফিরাতের জন্য দোয়া করেছেন, তারা সঠিক কাজ করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। যারা আল্লাহর প্রশংসা করা ছাড়াই সোজা নেতা নেত্রীর প্রতি চলে গিয়েছেন, তারা আল্লাহর নির্দেশ ভায়োলেট করেছেন। আল্লাহকে প্রশংসা করতে হবে প্রথম, তারপর তার কাছেই চাইতে হবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি রহম করো এবং তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। এটা ছিল এক্সাক্ট দোয়া মাননীয় স্পিকার। দুর্ভাগ্য, দোয়ার দিকে আমরা যাই নাই, স্মরণ পর্যন্ত থেকেছি। এই স্মরণে কতটুকু কি হবে আমি জানি না, তবে দোয়া করলে লাভ হবে। এটা আমি লেখাপড়া করেছি, একেবারে এসএসসি দেওয়ার পর থেকেই শুরু করেছি কোরআন হাদিস পড়া। এ পর্যন্ত প্রায় 50 বছর হয়ে গেল মাননীয় স্পিকার। প্রতিদিন কোরআন হাদিস অর্থ সহ পড়েছি, আজকেও পড়েছি। তাতে আমার বিশ্বাস যে আমাদের সকলেরই উচিত আল্লাহর এই নির্দেশগুলা বাস্তবায়ন করলে দুনিয়াতেও কল্যাণ হবে, আখেরাতেও কল্যাণ হবে। আজকে যাদেরকে আমরা স্মরণ করছি তারা যদি এখানে আসতেন, তারা প্রথমেই বলতেন যে আল্লাহকে স্মরণ করো প্রথমে, তার প্রশংসা করো, তার কাছেই বলো যেন আমাকে মাফ করে দেন, যেন আমি জান্নাতে যেতে পারি, আমার প্রতি রহম করা হয়, এটাই তারা বলতেন। কিন্তু তারা তো চলে গেছেন, আসতে পারবেন না, তারা কথা বলতে পারবেন না। এজন্য আমি আমার জন্য, আমিও মরে যাব, আমরা সকলেই চলে যাব, আমার জন্য আপনারা এই দোয়াটাই করবেন। যারা দোয়া করার জন্য কাজ করছেন বা করবেন, সবাইকে এই আহ্বান জানিয়ে আমি কথা শুরু করছি মাননীয় স্পিকার। এর আগে ফ্যাসিস্ট দলের পক্ষ থেকে মানে বাপ বেটির বাক্স বলা হতো, উঠলে পরেই সোজা চলে যেত বাপের কাছে বেটির কাছে, আর কোনো কথা নাই। তো আজকে অন্তত এখানে বিসমিল্লাহ প্রথমে আছে, তারপরে আল্লাহর নামও আছে। আমি মনে করি যারা এখন পর্যন্ত পুরোপুরি করছেন না, যদি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের কল্যাণের জন্য এখন থেকে এটা আমল করি, তাহলে খুব ভালো হবে। আমরা আল্লাহর প্রশংসা করব, এরপরে দোয়া করব, তাহলেই তাদের হক আদায় করা হবে। মাননীয় স্পিকার, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই বাজেট বক্তৃতা 234 পৃষ্ঠা আর প্রায় 343 না কত 346টা ধারা বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন। আমি চেষ্টা করেছিলাম যে বাজেট, আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের মালিক, তিনি আমাদেরকে বাজেট কি দিয়েছেন? তিনি বলেছিলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, অপচয় করো না। তাহলে অপচয় এমন একটা জিনিস যেটা গোটা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমার মনে হয় না এই জাতীয় বাজেট বক্তৃতায় এই শব্দটা আছে, হইতে পারে আমার দেখার মধ্যে ভুল হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত চালু করো। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, আর যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর হবে। এই শব্দটি মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক, ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা মানে কালচার আছে বলে আমি জানি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন তখন মনে হয় যে এই কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না জাকাত শব্দটা এখানে উচ্চারণ করেছেন, এমন একটা পৃষ্ঠাও পাই নাই মাননীয় স্পিকার। আমি বলতে চাই ঋণের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি।
ঋণ করা সুযোগ আছে, তবে ঋণী অবস্থায় মরে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই। ঋণ পরিশোধ করে মরতে হবে। কেউ যদি ঋণ রেখে মারা যায়, কোনো ভালো আমলের পুরস্কার আল্লাহ তাআলা দেবেন না, সহিহ হাদিসে বর্ণিত আছে। সেই জন্য ব্যক্তিগত ঋণ অথবা সমষ্টিগত ঋণ অথবা জাতীয় ঋণ, কোন ঋণকে ছোট করে দেখা ঠিক হবে না মাননীয় স্পিকার। সেই জন্য ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, এই ব্যাংকে ঋণ কতজনের আছে? লক্ষ লক্ষ মানুষের টাকা ব্যাংকে সঞ্চিত আছে, সেই টাকাগুলো আমরা নিয়ে খরচ করছি। এটা যদি খরচ করে মরে যায়, তাদের কাছে এটা ফেরত না দেওয়া হয়, সব মানুষ আমাদের প্রতি হুকুকুল ইবাদ হিসাবে আমরা দায়ী থেকে যাব তাদের কাছে। সেই জন্য ঋণ করা যাবে, কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার সময় যে তার ঋণ আছে কিনা, যদি দেখা যায় যে তার ঋণ আছে, তখন বলতো যে তোমার ভাইয়ের জানাজা তোমরাই পড়ো, আমি এর জানাজা পড়ছি না। অতএব ঋণের ব্যাপারে খুবই সাবধান হওয়া উচিত মাননীয় স্পিকার।